اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই রবের দরবারে যার অশেষ মেহেরবানি আর দয়ায়, বিশেষ অনুগ্রহ আর অনুকম্পায় আমরা আজকে মসজিদে আসতে বসতে পেরেছি। এই জন্য মন থেকে কেন শুকর আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে সবল রেখে মসজিদে আসার মসজিদে আসার বসা তার ইবাদতের জন্য কবুল করেছেন। এই জন্য পুনরায় শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যে ইসলামী যৌবনকালের গুরুত্ব কতটুকু, ইসলাম যৌবনকালকে কতটুকু প্রিয়রিটি দেয়, কতটুকু প্রাধান্য দেয়, এর ফজিলত এবং তাৎপর্য কতটুকু। আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তাদের যৌবনকালটাকে কিভাবে কাটিয়েছে, তারা তাদের যৌবনের সময়টাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেছেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামু আদাম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। কিয়ামতের দিন কোন বান্দার পা আল্লাহ তাআলার সামনে থেকে ততক্ষণ পর্যন্ত নড়বে না, ততক্ষণ পর্যন্ত অন্যখানে প্রস্থান করতে পারবে না আল্লাহর সামনে থেকে, হাত্তা ইয়াসআলু আন খামসিন, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হয়, যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে পাঁচটি জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় এবং সেই জিনিসগুলোর উত্তর না দেয়। কি পাঁচটি বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে গোটা গোটা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার আমালি, মানুষকে জিজ্ঞাসা করা হবে তার জীবন সম্পর্কে। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফিমা আফনাহু, যে তার জীবন, যে জীবনটা সে দুনিয়াতে পেয়েছিল, যে হায়াতটা সে দুনিয়াতে পেয়েছিল, এই হায়াতটা সে কোন কাজে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যেটা আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়, আজকে আমাদের আলোচনার বিষয়। মানুষকে দ্বিতীয় প্রশ্ন করা হবে আন শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, ফিমা আবলাহু, যে তার যৌবনকালটা সে কিভাবে কাটিয়েছে, যৌবনকালের যে সময়টা, যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা সে কোন কাজে ব্যয় করেছে, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে আমার প্রথম প্রশ্ন কি ছিল? জীবন সম্পর্কে, জীবনের কিছু ধাপ
এই কয়েকটা কারণ মিলে মানুষের জীবন, মানুষের অভাব। তো প্রথম প্রশ্ন মানুষের জীবন সম্পর্কে করা হবে। এরপর দ্বিতীয়বার আবার যৌবনের কথা বলা হচ্ছে। তো যৌবনটা এখন জীবনের অন্তর্ভুক্ত, তাই না? যৌবনটা কি জীবনের অন্তর্ভুক্ত কিনা কথা বলেন? অবশ্যই যৌবনটা জীবনের অন্তর্ভুক্ত, কিন্তু তারপরেও যৌবনকে আলাদাভাবে আলোচনা করেছে। যৌবনকাল সময়টাকে আলাদাভাবে বিভিন্নভাবে উল্লেখ করছেন। এর কারণ কি? কারণ হচ্ছে মানুষকে যৌবনকালের গুরুত্ব বলেছে যে অন্যান্য সময়ের থেকে এই সময়ের দাম, গুরুত্ব, তাৎপর্য আর মাহাত্ম্য অনেক বেশি। এই জন্য এই যৌবনকাল সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, দ্বিতীয় নম্বর এই প্রশ্নটার সম্মুখীন হব যে আমরা আমাদের যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করছি, আমাদের যৌবনের সময়টাকে আমরা কেমন ভাবে অতিবাহিত করেছি, কোন কাজে কাটিয়েছি, এটা সম্মুখীন আমাদের কথা হবে। 3 নম্বর প্রশ্ন থাকবে, 3 নম্বর 4 নম্বর প্রশ্ন থাকবে মাল সম্পর্কে। কি সম্পর্কে? মাল সম্পর্কে। এরপরে তাকে প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। মালের ব্যাপারে 2টা প্রশ্ন। মালের ব্যাপারে কয়টা প্রশ্ন হবে? 2টা প্রশ্ন হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে যে এই মাল কেমন করে কামাইছো, এই সম্পদ কেমন করে কামাইছো, ভালোভাবে কামাইছো নাকি হারামভাবে কামাইছো, এই সম্পদ মানুষকে ঠকিয়ে কামাইছো নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করে কামাইছো, এই সম্পদ মানুষকে দুঃখ কষ্ট দিয়ে অর্জন করছো নাকি মানুষের সাথে ভালো আচরণ পরিবর্তন করেছো, এই সম্পদের পিছনে অন্য কোনো হক আছে কি না, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে যে তুমি যে এত কোটি টাকার মালিক ছিলে, তুমি যে এত জমির মালিক ছিলে, 1 কোটি জমির মালিক ছিলে, এতগুলো তোমার ব্যাংক ব্যালেন্স ছিল, এতগুলো তোমার মিল ফ্যাক্টরি ছিল, এই মিল ফ্যাক্টরি গুলো ব্যাংক ব্যালেন্স গুলো এই বিঘা একরের পর একর জমি তুমি কিভাবে কামাইছো সেটার হিসাব দাও। এই হিসাব যখন দিতে পারবেন, দ্বিতীয় প্রশ্ন আপনাকে মাল সম্পর্কে করা হবে। অফিমা আনফাকাহু, আপনাকে বলা হবে যে মাল তো কামাইছো ঠিক আছে, এটা হিসাব দিছো, এখন এই মালটাকে কোন রাস্তায় ব্যয় করছো, মালটাকে কোন রাস্তায় ব্যয় করেছো, সওয়াবের পথে ব্যয় করেছো নাকি গুনাহের পথে ব্যয় করেছো, এই সম্পদটাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যয় করেছো নাকি শয়তানের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যয় করেছো, এই সম্পদকে তার হকদারের নিকট পৌঁছাইছো কিনা, এই সম্পদের জাকাত আদায় করেছো কিনা, এই সম্পদের যাদের হক ছিল তাদের হক দিয়েছে কিনা, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। এরপরে পঞ্চম প্রশ্ন যেটা করা হবে সেটা হচ্ছে মানুষকে জিজ্ঞাসা করা হবে অমাযা আমিলা ফিমা আলিমা, যে মানুষ তুমি যা জানছো, তুমি যা জেনেছো তা তুমি আমল করেছো কিনা। কয়টা প্রশ্ন হয়েছে? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে থেকে তার পা নাড়াতে পারবে না। কি করতে পারবে না? পা নাড়াতে। এখন আপনি হিসাব করেন, যদি কোনো মানুষ এই হাদিসটাকে দিন করে, যদি কোনো মানুষ এই হাদিসটাকে সঠিক গবেষণা করে, সঠিক চিন্তা করে, তাহলে আমার মনে হয় ওই মানুষটা কখনো গুনাহ করবে না, ওই মানুষটা কখনো আল্লাহর অবাধ্য হবে না। যদি কোনো মানুষ এই হাদিসটা নিয়ে একটু গবেষণা করে, একটু ফিকির করে, এই মানুষটার দ্বারা কখনো কোনো দিনমজুরকে কষ্ট দেওয়া সম্ভব হবে না। এই মানুষটার দ্বারা কখনো কোনো বনের হক জমি মেরে দেওয়া সম্ভব হবে না। এই মানুষটার দ্বারা কখনো তার ভাইয়ের হক মেরে দেওয়া সম্ভব হবে না। এই মানুষটার দ্বারা ব্যবসা করে, বাণিজ্য করে কোনো ক্রেতাকে ঠকানো সম্ভব হবে না। যদি এই চিন্তা করে করেন, আপনি ব্যবসা করেন, দোকান করেন, বড় খাবারের মালিক, অন্য কোনো কিছু যে ব্যবসায় করেন আপনি, না আপনার চিন্তা থাকবে যে আপনি ক্রেতার কাছ থেকে যে টাকা নিচ্ছেন সেটা আপনার হালাল ভাবে আসতেছে নাকি হারাম ভাবে আসতেছে। আপনি হালালের পথটাকে, ব্যবসা একটা হালাল রাস্তা, এটাকে
অবস্থা কি? আমাদের যৌবনকালটা কিভাবে কাটে? আমাদের যৌবনকালটা এমন ভাবে কাটে যেন আমাদের যৌবনকালের কোনো হিসেবেই হবে না। যৌবনকালের জন্য কোনো হিসেবেই আমরা জানেন না আমাদের জীবনটা এভাবে কাটতেছে। আমাদের সময়গুলোটা আমরা এভাবে ব্যয় করতেছি। আমাদের যুবকদের, বর্তমান যুবকদের যারা গার্ডিয়ান আছে, পিতা মাতা আছে, এরাই অনেক যুবক, অনেক পিতা মাতা আছে তারা বলে এখন তো যৌবন সময়, যৌবনকাল এটা ফুর্তির সময়। এটা কিসের সময়? ফুর্তির সময়। খেলা খেলবে, ভ্রমণ করবে, ঘুরে বেড়াবে, মস্তি করবে, এটাই তাদের সময়, এটা এনজয়ের সময় না। এটা এনজয়ের সময় নয়, এটা এনজয়ের সময় নয়। এটা হচ্ছে এমন একটা সময় যে সময়ে তুমি তোমার আমলকে, তোমার ঘরকে তুমি সাজাইবা। এই সময়ে তুমি তোমার ঘরকে যেভাবে সাজাইবা, কবরে যাওয়ার পর, কিয়ামতে যাওয়ার পর তোমার ঘরটাকে সেভাবে সাজানো পাইবা। এই সময়টাকে যদি তুমি ইবাদত দিয়ে সাজাও, তাহলে তুমি কবরে যাওয়ার পরে জান্নাতে আল্লাহর কাছে ঘর পাইবা। এই সময়টাকে যদি তুমি খেলাধুলায় মস্তিতে কাটাও, তাহলে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য এই সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। আমাদের যুবক ভাইরা এভাবে সময় কাটায়, তাদের সময়গুলোকে এভাবে ব্যয় করে যেন তাদের কিয়ামত হবে না, জান্নাতে হাসর হবে না, জান্নাতের কবর হবে না। কবরের কোনো চিন্তা, হাসরের কোনো চিন্তা, কিয়ামতের কোনো চিন্তা তাদের অবস্থা থেকে বোঝা যায়। তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা বলেছেন, ইহিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসুন। যুবকদের দেখে মনে হয় যেন যুবকরা এমনটা মনে করে যে এটা তো আমাদের জীবনের, দুনিয়ার জীবনে আমাদের শেষ, দুনিয়ার পরে আর কোনো আমাদের জীবন নাই, দুনিয়ার পরে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমরা মরে যাব, ভস্য হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদের কোনো উত্থান হবে না। ওয়া মা নাহনু বিমাবউসুন, আমরা পুনরায় আল্লাহর সামনে দাঁড়াবো। তাদের অবস্থা এখন আমাদের কেমন চলবে? যৌবনটা এভাবে কাটানোর সময় নয়। এই জন্য আসুন আমরা যৌবনকালের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লিমুহু রাব্বুহু। তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তাআলা কথা বলবে, প্রত্যেকটা মানুষের সাথে এই কথা বলবে। এই কথা বলবে, জোরে বলেন, আল্লাহ কথা বলবে। মা মিনকুম আহাদুন সায়াকাল্লিমুহু রাব্বুহু। তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। আল্লাহ এবং ওই ব্যক্তির মধ্যে কোনো গবাহি থাকবে না, কোনো ট্রান্সলেটর থাকবে না, কোনো অনুবাদক থাকবে না। কেউ আপনাকে বুঝাই দিবে না যে আল্লাহ এটা বলতেছে, তুমি এর উত্তর করে, এরকম কেউ বুঝবে না। আল্লাহ কথা সবাই সেদিন বুঝবে। আল্লাহ কথা বলবেন, বান্দা এক এক করে উত্তর দিবে। এমন একটা সময় হবে, এমন একটা সময় আসবে, এই বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে, বান্দা আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে ফায়ানজুরু আইমানা মিনহু, বান্দা তার ডান দিকে তাকাবে, কোন দিকে তাকাবে? ডান দিকে তাকাবে। যে তার দিকে কি আছে একটু দেখে নেন, ডান দিকে কি আছে একটু দেখে নেন। ফায়ানজুরু, সে দেখতে পাবে, ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, যে বান্দা পূর্বে যে আমলগুলো করেছিল সেই আমলগুলো তার পাশে দেখতে পারবে। ফায়ানজুরু আশামা মিনহু, হাদিসের ভাষা। এরপরে এই বান্দা তার বাম পাশে তাকাবে, যে দেখি বাম পাশে কি আছে। বাম পাশের সাথে আমলগুলোকে দেখতে পারবে, অন্য কোনো কিছু আর দেখতে পারবে না। কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, অন্য কোনো জনগণ সেখানে নাই, কোনো মানুষের কোনো উপস্থিতি নাই। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি, যাদের পাইবে না তারা পাইবে না। এরপরে সামনে দেখবে, সামনে দেখতে পারবে তিলকা ওয়াজহিহি, মানুষ তার সামনে শুধু দেখতে পারবে জাহান্নামের আগুন আর আগুন, অন্য কোনো কিছু দেখতে পারবে না। এই জন্য যৌবনকালের হিসাব দেওয়া ছাড়া, যৌবনকালের হিসাব ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। যৌবনকালের এই পিরিয়ডটা, আমাদের যৌবনকাল আমাদের জীবনের গোল্ডেন টাইম। প্রত্যেকটা মানুষের যৌবনকাল তার জীবনের
যদি খোঁজ নিতে যাই যে এই কাজগুলো কাজ ছিল, আমরা অবশ্যই পাবো যে এই কাজগুলো এক শ্রেণীর যুবকই করেছে। তারা বলেছিল এক শ্রেণীর যুবক দ্বারা এই কাজগুলো সম্পাদিত হয়েছিল, এক শ্রেণীর যুবক সাহাবী এই কাজগুলো করেছে। এই কিছু উদাহরণ আমি গত জুমায় বলেছিলাম। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানুষ ছিলেন, মাত্র 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। কত বছর বয়সে? 15 বছর বয়সে। 15 বছর বয়সে আমাদের ছেলেরা কি করে? ভালো করে বুঝতে শিখে না, হয়তো ক্লাস 9, 10 অথবা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে। এই সময় পুরোটা খেলাধুলা করে কাটায়। কিন্তু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। আরেকটা বিষয় শোনেন, সেটা হচ্ছে দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাব আল্লাহর হিসাব থেকে ভিন্ন। জাতিসংঘ যারা আছে, জাতিসংঘ আমাদের যুবকদের, আমাদের মানুষদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য ছেলেদের বয়স নির্ধারণ করছে 18। কত বছর? 18 বছর। 18 বছর বয়স হয়ে গেলে ছেলেরা যুবক হবে, এরা আগে যুবক হবে না। এটা কিন্তু ইসলামের কথা নয়, এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়। ইসলাম বলে একজন ছেলে যুবক হবে 14 থেকে 15 বছর বয়সে। কত বছর বয়সে? 14 থেকে 15 বছর বয়সে। যখনই একটা ছেলের বয়স 14 থেকে 15 বছর হবে, তখনই তার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলার সামনে থেকে দিতে হবে। সে 5 ওয়াক্ত নামাজ শরীফ আদায় করেছে কিনা, সে আল্লাহর হুকুমগুলো, তার উপর যে বিধানগুলো এসেছিল সে বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছে কিনা, প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রত্যেকটা মিনিটের হিসাব, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। এই জন্য যারা যুবক আছো তাদেরকে বলবো সময়গুলোকে কাজে লাগাও। আর যারা আমরা যুবক নাই, যুবক সময়টাকে, যৌবন সময়টাকে অতিক্রম করেছি, কেউ পৌঁছতে পৌঁছেছি, কেউ বাড়িতে পৌঁছেছি, আমরা এমন দেওয়া আছি, আমাদের এখন এই সময় চেষ্টা করা দরকার, যে আফসোস করা দরকার যে যৌবনটাকে তো কাজে লাগাইতে পারি নাই, যৌবন সময়টাকে তো আল্লাহর কাছে দিতে পারি নাই। এখন আমার যে সময়টুকু আছে, যতদিন সময় পাই, এই সময়টুকু আল্লাহর বিরুদ্ধে করবো না, আল্লাহর অবাধ্যতা করবো না, ইসলামের বিরুদ্ধে যাবো না, কোরআনের বিরুদ্ধে যাই এমন কোন কাজে আমরা লিপ্ত হবো না। এই অঙ্গীকার, এই সম্পদ আমাদের সকলকে করতে হবে। বলুন তো ইনশাআল্লাহ। তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলেছিলেন আপনাদেরকে। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। কয় বছর বয়সে? 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ যার ব্যাপারে উহুদ যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাহাবকে বলেছিলেন যে সাদ ইবনে সাদ ফিদাকা আবি উম্মি, সাদ তীর নিক্ষেপ করো, সাদ তীর নিক্ষেপ করো, তোমার উপর আমার বাবা উৎসর্গ হোক। ইনি এমন একজন সাহাবী যার উপর আল্লাহ রাসূল তার বাবাকে উৎসর্গ করেছিলেন। এই সাহাবী কোন যুদ্ধের ঘটনা? কোন যুদ্ধের ঘটনা? উহুদ যুদ্ধের ঘটনা। উনি যুদ্ধ করতেছেন। উহুদ যুদ্ধের সময় এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার বয়স ছিল 17 বছর। কত বছর? 17 বছর। ওই সময়ের যুবক আর আমাদের যুবক, আমাদের মধ্যে এত পার্থক্য কেন? আমাদের এত পার্থক্য কেন? আবু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন হয়তো? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বয়স 13 বছর মাত্র। কত বছর বলেন? 13 বছর। অনেক 13 বছর। 13 বছর বয়স যখন তার, তখন তিনি শুনলেন যে মুসলমানরা কখন যুদ্ধে যাচ্ছে। সমস্ত মুসলমান সাহাবী মক্কার কাফেরদের প্রতিহত করার জন্য বদর যাচ্ছে যুদ্ধ করতে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি নিয়ে আল্লাহর রাসূলের সামনে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যাব। কোথায় যাবে? আমিও যুদ্ধে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে যুদ্ধে যাওয়ার যোগ্য নয়, যুদ্ধে গেলে তার জীবনের আশঙ্কা আছে। এই জন্য আল্লাহর রাসূল তাকে ফিরত দিলেন যে তোমার এখন যুদ্ধ করার সময় হয় নাই, তুমি ফিরত যাও। এই সাহাবী যখন ফিরত আসলেন, ফিরত এসে তার মার কাছে তিনি কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলতেছেন যে মা, আমার বয়স কম হওয়ার কারণে আমি দেখতে
বলতেছে যে সাহেব ইহুদিদের ব্যাপারে আমার মন সাক্ষ্য দেয় না, ইহুদিদের মুখে এক কথা তাদের মনে এক কথা, এদের ব্যাপারে আমি বিশ্বাস পাই না। আমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যে ইহুদিদের কথা বলে, ইহুদিরা হিব্রু ভাষায় কথা বলে, কোন ভাষায়? সেই সময় হিব্রু ভাষায় কথা বলে। তো আমি তোমাকে হিব্রু ভাষা শেখার জন্য আদেশ করলাম, তুমি কি করো? হিব্রু ভাষা সাহাবী সাহেব ইবনে সাবের 13 বছর বয়সে, 12 বছর বয়সে, 13 বছর বয়সে নতুন একটা ভাষা শেখা শুরু করলেন। অল্প দিনের মধ্যে এই ভাষার পারদর্শী অবলম্বন করছে, এই ভাষার পারদর্শী হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল তাকে আরো 3টা ভাষা শিক্ষা গ্রহণ করতে বলেছেন। এরপরে তিনি আরো অন্য 3টা ভাষা শিখেছেন এবং অল্প সময়ের মধ্যে। এরপরে যায়েদ ইবনে সাবেত আল্লাহ রাসূলের দরবারে একজন পার্মানেন্ট সদস্য হয়ে গেছেন, কারণ যখনই কোনো অন্যভাষী লোক আসে তো ভাষীর কাজের জন্য যায়েদ ইবনে সাবেতের প্রয়োজন হয়। কত বছর বয়সে কাজ করা হয়েছিল বলেন? 13 বছর বয়স। আমরা চিন্তা করতে পারি? আমরা ভাবতে তো পারি না 13 বছর বয়সে এমন হবে। যায়েদ ইবনে সাবেতের নাম শুনলে আমাদের মনে হয় ওনার দাঁড়িয়ে একজন মুরব্বী মানুষ ছিলেন, বয়স্ক লোক ছিলেন, এমন মনে হয় না? এমন মনে হয় না? এমন মনে হয়, কিন্তু আসলে এমন না, বাস্তবতা ভিন্ন। ওরা 13 বছর বয়সে এমন কাজ করেছে, আর আমরা 63-তে এমন করতে পারতেছি না। ও 13 বছর বয়সে যে কাজ করেছে আমরা মনে হয় 113 বছরে কাজ করতে পারবো না, আমাদের দ্বারা এই কাজ সম্ভব হবে না। এই জন্য কবি বলেছিলেন যে যে মানুষ তোমার 40 বছর, তোমার জীবন থেকে 40টা বসন্ত চলে গেছে, তোমার জীবন থেকে 40টা বছর চলে গেছে, কিন্তু এখনো তোমার বাল্যকালের স্বভাব, এখনো তোমার শিশুকালের স্বভাব তোমার থেকে আলাদা হয় নাই, তোমার থেকে জুদা হয় নাই। তুমি এখনো বাল্যকালের তোমার স্বভাবকে ছেড়ে দাও। একটু ফিকির করেন, চিন্তা করেন যে আমি কি, আমি কি ওই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো? ওই 5টা প্রশ্ন যদি আমাকে বলা হয় আমি কি সে উত্তর দিতে পারবো? পারবো না, আমাদের সম্ভব নয় সে উত্তর দেওয়া। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে এই 5 প্রশ্নের উত্তরে আমরা আল্লাহর সামনে লজ্জিত না হই। যৌবনকাল কিভাবে কাটিয়েছি সেটার ব্যাপারে যেন আল্লাহর সামনে অপদস্থ না হয়, আল্লাহর সামনে যেন মাথা নিচু করে দাঁড়িয়ে না থাকতে হয়, আল্লাহর সামনে যেন সঠিক উত্তর দিতে পারি, সঠিক জবাব দিতে পারি। এই জন্য আমাদের যৌবনকালটাকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তারা এখন এখানে আমাদের চিন্তা করতে হবে যে সেই সময় সাহাবীরা ওরা 15, 17, 13 বছর এমন কিছু করলো, আর আমরা এই সময় এসে আমাদের বাড়িতে এসে এই কাজ করতে পারতেছি না। এর কারণ কি? সেই সময়ের যুবক আর এই সময়ের যুবকের মধ্যে পার্থক্য কেন, এতটা ডিসটেন্স কেন? এর পিছনে আমরা তালাশ করে এর কারণের মধ্যে 1 নম্বর কারণ হবে, 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের যুবকদের ইসলামী প্রতিপালন ব্যবস্থা নাই। আমাদের যুবকরা ইসলামী প্রতিপালন ব্যবস্থা থেকে অনেক দূরে। আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী প্রতিপালন হিসেবে ব্যবহার করি না। ইসলাম যেভাবে সন্তানকে বড় করতে বলেছেন, লালন পালন করতে বলেছেন, আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করি না, যার কারণে আমাদের যুবকরা এরকম। 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের যুবকদের সামনে বর্তমান সময়ে অনুসরণীয় ব্যক্তির অভাব, কাজের অভাব, অনুসরণীয় ব্যক্তির অভাব। কার অনুসরণ করবো? আমাদের যুবকরা কার অনুসরণ করবে? এটার অভাব। বাবা অনুসরণ করবে, কিভাবে অনুসরণ করবে? যে বাবা নিজে সিগারেট খায় সেই বাবা যদি সন্তানকে বলে তুমি সিগারেট খাও না, এটা কি সম্ভব? বাবা নিজে দাড়ি ছাড়ে, দাড়ি রাখে না, সে বাবা কি কখনো সন্তানকে বলতে পারবে, তার যুবক ছেলেকে বলতে পারবে বাবা দাড়ি রাখো? যে বাবা নিজের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে সেই বাবা কি বলতে পারবে তার ছেলেকে যে তুমি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো না? যে বাবা রাষ্ট্রের সম্পদ অন্যায্যভাবে অন্যায়ভাবে নষ্ট করে সেই বাবা তার সন্তানকে রাষ্ট্রের সম্পদ নষ্ট করার শিক্ষাই দেবে, সেই বাবা রাষ্ট্রের সম্পদকে তার সন্তানকে রক্ষা করার শিক্ষা দিতে পারে না। এজন্য
যদি অন্যায় কাজ করি, আমাদের অন্যায় কাজ দেখে, অনিসলামিক কাজ দেখে আমাদের যুবকরা, আমাদের সন্তানরাও অনিসলামিক কাজ শেখে। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, আমাদের পরিবারকে ভালো হতে হবে। যদি পরিবার ভালো না হয়, আপনার ফুল ফ্যামিলি যদি ইসলামিক না হয়, ইসলামিক আইন অনুযায়ী না চলে, আপনি নিজে যদি সংশোধন না হন, তাহলে আপনার সন্তানকে আপনি সংশোধন করতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে এমন কথা বলা খুব খারাপ, খুব বড় ঘৃণার ব্যাপার, যে কথা তুমি বলো কিন্তু সেই কথা অনুযায়ী তুমি আমল করো না। নিজে আমল করো না, সন্তানকে বাতাও, এটা কি সম্ভব? সন্তান এই কথা শুনবে না, সন্তানের কথা মানবে না। এই জন্য যারা আমরা বার্ধক্যে পৌঁছেছি, আসলে আমরা ইসলামিক কাজ করি, আমরা ইসলামকে মানি, আমরা কোরআন হাদিসকে মানি।